হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগার টিভি। আজকের এই জুয়েলারিটা বানানোর জন্য আমি কার্ডবোর্ড আর গামছা ফেব্রিক নিয়েছি। প্রথমে আমি কার্ডবোর্ডের ওপর ফেভিক্রিলের ফেব্রিক গ্লু অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এই গ্লুটা ইউজ করেই এই কার্ডবোর্ডের সাথে গামছা ফেব্রিকটাকে অ্যাটাচ করব। এবারে এক্সট্রা যে কাপড়টা বেরিয়ে রয়েছে চারিধারে, সেগুলোতেও আমি আঠা অ্যাপ্লাই করে সেগুলোকে ফোল্ড করে নিচ্ছি এইভাবে। এবারে আমি একটা তুলনামূলক পাতলা কার্ডবোর্ডের ওপরে একটা বৃত্ত এঁকে নিলাম। আপনাদের কাছে যদি পেন্সিল কম্পাস না থাকে, আপনারা অন্য যা কিছু ইউজ করে এইভাবে একটা বৃত্তের শেপ নিয়ে নিতে পারেন। কোনো কৌটোর ঢাকনা বা এই জাতীয় যা কোনো কিছু আপনার হাতের কাছে আছে সেটাকে ইউজ করেই আপনি এরকম একটা সার্কেল এঁকে নিতে পারেন। তো এটাকে আমি এবার কেটে নিলাম। এরপরে আমি কালো ফেব্রিক কাপড়ের সাথে এটাকে অ্যাটাচ করে নিচ্ছি। আমি এখানেও ফেভিক্রিলের ফেব্রিক গ্লু ইউজ করে এটাকে কাপড়ের সাথে অ্যাটাচ করে নিয়েছি। এবারে আমি চারিদিকে এইভাবে ছোট ছোট কাটস করে নিয়ে সেটাকে ফোল্ড করে নিচ্ছি। পরের স্টেপের জন্য আমি নিয়েছি একটা রেড কালারের পমপম লেস আর ডেনড্রাইটের আঠা। আর ব্ল্যাক কালারের যে বেসটা আমি তৈরি করলাম তার ব্যাক সাইডে আমি গামছা ফেব্রিক দিয়ে কভার করে দিয়েছি। এটা না করলেও হতো, আপনাদের চয়েস। এবারে আমি এই রাউন্ড শেপের চারিধার থেকে এই পমপম লেসটাকে অ্যাটাচ করে নেব। আমি ডেনড্রাইটের আঠা এখানে ইউজ করছি কারণ এটা একদম ইনস্ট্যান্ট জোড়া লেগে যায়। আপনারা চাইলে ফেব্রিক গ্লুটাই ইউজ করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। পমপম লেসটা অ্যাটাচ হয়ে যাওয়ার পর আমি রাউন্ড শেপের যে বেসটা এবং চৌকো শেপের যে বেসটা দুটোই নিয়ে এলাম। আমি এখানে আবারও ফেব্রিক গ্লু ইউজ করছি। রাউন্ড শেপের ব্যাক সাইডে আমি ভালো মতো আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি প্রথমে। এবারে এটাকে চৌকো শেপের কোনাকুনি মতো আমি বসিয়ে দিলাম। আপনারা চাইলে আপনারা সেন্টার বরাবরও বসাতে পারেন, তবে আমার এইভাবেই বেশি ভালো লাগলো বা অ্যাট্রাকটিভ লাগলো বলতে পারেন, তো আমি সেই জন্য এইভাবেই এটাকে প্লেস করলাম। এবারে আমি হাড়ের ব্যাকড্রপটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি ব্ল্যাক কালারের ডলি সুতো ইউজ করছি। আপনারা চাইলে রেড কালারের ডলি সুতো ইউজ করতে পারেন। তো সুতোটাকে প্রথমে আমি আনফোল্ড করে নেব। আমি সবসময় বলি এই সুতোটা আনফোল্ড করার সময় খুব সাবধানে এবং ধৈর্য ধরে করবেন। যদি গিট পাকিয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে। যাই হোক, আমার আনফোল্ড করে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি দুটো উডেন বিডস নিয়েছি আর সিলভার কালারের বল নিয়েছি। যে ব্যাকড্রপটা আমি রেডি করলাম তার যে কোনো একটা প্রান্ত নিয়ে আমি এখানে সামান্য একটু আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবারে এটাকে ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি। এইভাবে সুতোটা রেডি করে নিলে এর মধ্যে থেকে বিডসগুলোকে নিতে অনেক সুবিধা হয়, কারণ মুখটা ছুচালো হয়ে যায়। তো প্রথমে আমি একটা সিলভার বল নিলাম, তারপরে উডেন বিড একটা নিলাম। এরপরে দুটো সিলভার বল নিলাম, একটা উডেন বিড, আবার একটা সিলভার বল। এখন আমার বেসটা নিয়ে ব্যাক সাইডে আমি আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি। আঠাটাকে আমি হাতের সাহায্যে সামান্য একটু স্প্রেড করে নিলাম। এবারে যে ব্যাকড্রপটা আমি রেডি করেছি
যে দুটো প্রান্ত ছাড়া আছে সেই দুটো প্রান্ত আমি এর সাথে অ্যাটাচ করে নিলাম। সুতোগুলোর ওপর থেকেও আমি একটু আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি সাইজ মতো আর একটা গামছা ফেব্রিক কেটে নিয়েছি। এটা দিয়ে আমি ব্যাক সাইডটাকে পুরো কভার করে দেব, যাতে করে ফিনিশিংটা দেখতে ভালো আসবে। তো প্রথমে আঠা অ্যাপ্লাই করে সেটাকে একটু স্প্রেড করে নিলাম। এর ওপর থেকে আমি কাপড়টা প্লেস করে দিলাম। এবারে যে বিটসগুলোকে আমি প্রথমেই অ্যাড করেছিলাম সেগুলোকে দুটো দিকে আমি ভাগ করে দিয়ে দিলাম। সো আমার মেইন কাজগুলো কমপ্লিট হয়ে গেল। এবারে যে কাজটা করতে হবে সেটা আমার পক্ষে ভীষণই কঠিন। আমি যেহেতু রথযাত্রা উপলক্ষে এই জুয়েলারিটা বানাচ্ছি, তাই আমি এখানে চেষ্টা করছি শ্রী জগন্নাথ দেবের একটা প্রতিকৃতি এঁকে নেওয়ার। আমি আগেও বলেছি আমি একদমই ভালো ছবি আঁকতে পারি না। ভালো কি, আমি ছবি আঁকতেই পারি না। আমার ভীষণ প্রবলেম হয়, আর যেখানে চোখ আঁকার ব্যাপার থেকে কখনোই সেটা সমান হয় না। আমি এই ছবিটাও যখন আঁকছিলাম বারবার জগন্নাথ দেবকেই স্মরণ করছিলাম যাতে একটু ঠিকঠাক হয়, একটু শেপে আসে। আপনারা আমাকে কমেন্ট করে বলেন যে আমি নাকি ভালো ছবি আঁকি, সেটা হয়তো আপনারা আমাকে ভালোবাসেন, আমার হাতের কাজ ভালোবাসেন, সেই জন্যই আপনাদের ভালো লাগে। কিন্তু বিশ্বাস করুন আমি সত্যি রং তুলি সম্পর্কে কিছুই জানি না, কোনো আইডিয়া নেই, বেসিক কোনো নলেজ আমার নেই। আমি শুধু দেখে দেখে চেষ্টা করি মাত্র। এর আগেও আমার কিছু জুয়েলারি মেকিংয়ের ভিডিও রয়েছে যেখানে আমাকে রং তুলির সাহায্য নিতে হয়েছে। সেখানেও আমি এরকম বলতাম যে আমি ছবি আঁকতে পারি না, কিন্তু আপনারা যারা পুরো ভিডিওটা দেখতেন সেখানে আমাকে কমেন্ট করে জানাতেন যে আপনাদের ভালো লেগেছে। তার জন্য আমি সত্যি অনেক অনেক থ্যাঙ্কফুল আপনাদের কাছে। আপনারা পাশে আছেন, আপনাদের সাপোর্ট পাই বলেই আমি সাহস পাই এই কাজগুলো করার। তো জগন্নাথ দেবের কৃপায় মোটামুটি একটা প্রতিকৃতি আমি করে নিতে পেরেছি। এবারে আমি ফেভিক্রিলের যে আউটলাইনারটা আছে 3D আউটলাইনার, সেটাকে ইউজ করছি। আমার এই বেসটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি একটা ভাঙা করি নিলাম। ব্যাক সাইডে আমি আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবারে এই ডান দিকের কোণায় আমি এটাকে বসিয়ে দিলাম। তো আমার হাড়ের কাজ একদম কমপ্লিট। চলে যাচ্ছি কানের দুল বানানোর প্রসেসে। এখানে আমি একটা বড় সাইজের জাম্পিং নিয়ে কড়িকে তার সাথে অ্যাড করে নিয়ে আমি জাম্পিংয়ের মুখটাকে ক্লোজ করে নিচ্ছি। এই বড় সাইজের জাম্পিংগুলো খুবই ফ্লেক্সিবল হয়। এবারে এই ইয়াররিং হুকটা নিয়েছি, এর মধ্যে থেকে রেড কালারের একটা কটন বল প্রথমে অ্যাটাচ করে নিয়ে তারপরে ঘড়িটাকে আমি এর সাথে অ্যাটাচ করে নিয়ে মুখটাকে চেপে নিলাম। ভীষণই সিম্পল হয় এই কানের দুলগুলো বানানো। একদম একই প্রসেস ফলো করে আমি আর একটা কানের দুলও তৈরি করে নিচ্ছি। রথযাত্রা উপলক্ষে আজকের এই স্পেশাল গয়নাটা একদম রেডি হয়ে গেছে। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন।
আমি ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের লিংক দিয়ে রেখেছি। আপনারা যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান, সেই লিংকের ওপরে ক্লিক করে আমাকে সরাসরি মেসেজ করে নিতে পারেন। স্টে সেফ, বি ক্রিয়েটিভ। টাটা।